It's not how much money you make, it's how much money you keep. রবার্ট কিওসাকি। আপনি যদি একাডেমিগুলোর দিকে তাকিয়ে থাকে যে তারা আপনাকে রিচ হওয়ার ফর্মুলা বলবে, তাহলে আপনি ভুল জায়গায় খুঁজছেন। এডুকেশন সিস্টেমের প্রাইমারি অবজেক্টিভ হলো আপনাকে কিভাবে একজন ভালো চাকরিজীবী হয়ে ওঠা যায় সেটা শেখানো। দ্যাট মিন্স হাউ টু বিকাম এ গুড এমপ্লয়ি, নট অ্যান এমপ্লয়ার। নিজের পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করা, নিজের ব্যবসা দাঁড় করানো, এগুলো কারেন্ট এডুকেশন সিস্টেম থেকে অনেক আগেই এলিমিনেট করে দেওয়া হয়েছে। অর্থাৎ নিজে নিজে ইনকাম জেনারেট করার জন্য আপনাকে একমাত্র নিজের উপরে রিলে করতে হবে। ফাইন্যান্সিয়াল লিটারেসির ফার্স্ট পিলার বা স্তম্ভ হলো অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্য বোঝা। অ্যান অ্যাসেট পুটস মানি ইন মাই পকেট, এ লায়াবিলিটি টেক্স মানি আউট অফ মাই পকেট। চলুন চট করে একটু ইনকাম স্টেটমেন্ট কী জিনিস সেটা জেনে আসি। আপনার ইনকাম স্টেটমেন্ট হলো আপনার পকেটে টাকা ঢোকার ঘটনা, আর এক্সপেন্স হলো পকেট থেকে টাকা বেরোনোর ঘটনা। বাসা ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল, জামা কাপড় খরচ চাই এক্সপেন্স বক্সে। একটি অ্যাসেট দ্বারা একজন ব্যক্তি ইনকাম জেনারেট করতে পারে, অন্যদিকে লায়াবিলিটি দ্বারা খরচ বাড়ে। এটি হলো একটি অ্যাসেটের ক্যাশ ফ্লো, আর এটা হলো একটি লায়াবিলিটির ক্যাশ ফ্লো। রিচ পিপল অ্যাকোয়ার অ্যাসেটস, দ্য পুয়ার পিপল অ্যাকোয়ার লায়াবিলিটি দ্যাট দেই থিঙ্ক আর অ্যাসেটস। একজন ব্যক্তি তার টাকাকে কিভাবে হ্যান্ডেল করে সেটাকে বলা হয় ক্যাশ ফ্লো। উদাহরণস্বরূপ, এটা একটা গরিব ব্যক্তির ক্যাশ ফ্লো। তাদের একটি চাকরি থাকবে, তারা সে চাকরি থেকে স্যালারি পাবে, তারা তাদের সব স্যালারি এক্সপেন্সের উপর খরচ করবে, আর তারা ইউজুয়ালি পেচেক টু পেচেক দিন কাটাবে। আর এটা একটা মিডল ক্লাস ব্যক্তির ক্যাশ ফ্লো। তাদের চাকরি থাকে, তারা বেতন পায়, তাদের লায়াবিলিটির বেশিরভাগ অ্যামাউন্ট এক্সপেন্সের দিকে চলে যায়। হোম লোন, কার ডেট, ক্রেডিট কার্ড ডেটস, ট্যাক্স, আরও কত কি। তারা ভাবে তাদের কেনা বাড়িটা একটা অ্যাসেট, কিন্তু প্রতি মাসে তাদের ডাউন পেমেন্টে কিনা সেই বাড়ির মান্থলি পেমেন্ট দেওয়া লাগে, সাথে অন্যান্য বিল যোগ হয়। এক্সপেন্সের পাল্লা লায়াবিলিটির পাল্লার চাইতে বেড়ে যায়, ফলে তারাও মাইনাসে থাকে। আর এটি হলো একজন রিচ ব্যক্তির ক্যাশ ফ্লো। রিচরা তাদের অ্যাসেট কাউন্টকে কন্টিনিউয়াসলি গ্রো করে, এমন সম্পদ বাড়াতে থাকে যেগুলো আরও বেশি সম্পদ জেনারেট করে। তাদের ইনকামের মেইন সোর্স হলো অ্যাসেট, যেগুলো তারা ওভার দ্য টাইম অ্যাকোয়ার করেছিল। তাই ক্যারিয়ারের প্রথম 5-6 বছর তাদেরকে আপাত দৃষ্টিতে গরিব মনে হলেও ওভার দ্য টাইম যখন অ্যাসেটের পরিমাণ মাল্টিপ্লাই করে, তখন ধুম করে তাদের ইনকাম রেঞ্জ বেড়ে যায়, এবং তার জন্য তাদেরকে মাসে মাসে গোলামের মতো কোনো পেমেন্ট করতে হয় না। আমেরিকার একজন সাধারণ ব্যক্তির কেনা বাড়ি কিন্তু কোনো অ্যাসেটের মধ্যে পড়ে না। তাদের লাইফে মোস্ট অফ দ্য টাইম তারা ওই বাড়ির জন্য পে করতে করতে কাটিয়ে দেওয়া লাগে, যার হয়তো তারা কখনো মালিক হতে পারবে কিনা তাও অনিশ্চিত। যারা আমেরিকা থাকে তারা জানে একটি বাড়ি কেনার ক্রাইটেরিয়া কি। 30 থেকে 40 বছরের দীর্ঘ পেমেন্ট প্ল্যান নিয়ে একটি বাড়ি কেনা লাগে। এই 30 থেকে 40 বছরের মধ্যে তাদেরকে প্রপার্টি ট্যাক্স পে করা লাগে, আর এসব ট্যাক্সের রেট তাদের হাতের কন্ট্রোলের একেবারে বাইরে। তাছাড়া তাদেরকে অন্যান্য এক্সপেন্স পে করা লাগে প্রতি মাসে। আর ইউএসএতে বাসার ভ্যালু ওভার দ্য টাইম কখনো বাড়ে না। আর সবচেয়ে বড় সমস্যা হলো একজন ব্যক্তি একটা বাড়ি কেনা মানে আজীবন ওইটুকু জিওগ্রাফিক এরিয়ায় সে বন্দী হয়ে গেল। সে চাইলেও অন্য কোনো স্টেটে মুভ করতে পারবে না, আর বেশিরভাগ টাকাই এই এক্সপেন্স চক্রের মধ্যে দিয়ে যেতে থাকে। আর এই টাকাগুলো তার অ্যাসেট গ্রো করতে ব্যবহৃত হচ্ছে না। তাছাড়া একবার চিন্তা করুন তো, অন্যান্য আরও কতগুলো ইনভেস্টমেন্টের সুযোগ সেই ব্যক্তি মিস করেছে যতদিন সে এসব হোম এক্সপেন্স বয়ে বেড়াচ্ছিল। কিছু রিয়েল অ্যাসেটের এক্সাম্পল দেই দেখুন। এমন কিছু লিজের দোকান যেগুলোর মান্থলি খরচ ভাড়াটিয়ারা দিচ্ছে, আর আপনি সেই খরচ দিচ্ছেন ব্যাংকে। আর এভাবে আপনার কেনা অ্যাসেটের খরচ অন্য কেউ দিচ্ছে, আপনি দেওয়া লাগছে না। এভাবে পেমেন্ট শেষ হলে আপনি ওই অ্যাসেটের মালিক বনে যাবেন। আবার এমন কোনো ব্যবসা যেখানে আপনি নিজে উপস্থিত থেকে টাইম দেওয়া লাগছে না। মনে রাখবেন, টাইম ইজ এ কারেন্সি। পুয়ার ড্যাডরা ব্যাংক থেকে হাই ইন্টারেস্ট নেওয়া লোনকে একটি অ্যাসেট মনে করে, আর রিচ ড্যাডরা এসব হাই ইন্টারেস্ট রেটকে লায়াবিলিটি মনে করে। তাই তারা সাময়িক সময়ে কষ্ট করে হলেও লোন নেওয়া থেকে বিরত থাকে। এজন্যই পুয়ার ড্যাড এবং রিচ ড্যাডদের মধ্যে পার্থক্য হলো, পুয়ার ড্যাড লায়াবিলিটির পরিমাণ বাড়িয়ে রাখে, যার ফলে সে নিজে তো কষ্ট করে তার পরবর্তী প্রজন্ম একটা বড় সময় ধরে তা বয়ে বেড়ায়। আর রিচ ড্যাড লায়াবিলিটি না বাড়িয়ে অ্যাসেটের পরিমাণ বাড়ায়, যার ফলে নিজের সাময়িক সময়ের জন্য কষ্ট করলেও ওভার দ্য টাইম তার অ্যাসেটের ফলে নিজেও শান্তিতে থাকে। তার পরবর্তী প্রজন্ম একটা পরিষ্কার রাস্তা অনুযায়ী আগাতে পারে, কারণ তারা কিছু করার জন্য সেই অ্যাসেট তাদের বাবা তাদেরকে অলরেডি দিয়ে গেছে। বেশিরভাগ লোকই এই ফাঁদে বেশিরভাগ সময় পড়ে যায়, কারণ তারা ফাইন্যান্সিয়ালি ইলিটারেট। তারা ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের মধ্যে পার্থক্য বোঝে না।
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।